দাদার আগের দিনের অফিস থেকে খাবার দিয়েছিল, সেটাই আমি সকালবেলা সাটিয়ে নেওয়ার ধান্দা করেছিলাম। ধান্দা ঠিক করিনি, দাদাই বলেছিল খেতে, না বললেও অবশ্য খেয়ে নিতাম। আমার আবার খাওয়া দাওয়া ব্যাপারে লজ্জা শরম একটু কমই আছে। সকালের টিফিনটা চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়েই সাটিয়ে দিই। আর আজকে দুপুরের মেনুতে মা অনেক কিছু রান্না করেছিল। ছিল শাক ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি, আলু ভাজা, এক গাদা তরকারি নিয়ে বসেছি, কিন্তু ভাত পুঁটি মাছের মতো নিয়েছি। আর আমি আগের দিন ডাল করেছিলাম, সেই ডাল ছিল। আর ছিল আমের চাটনি। আমার অনেক রকম তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে। সেই জামাই ষষ্ঠীর মতো অনেকগুলো পদ দিয়ে রান্না করে দেবে, আমার তো দারুণ লাগে। আর আমার সব থেকে ফেভারিট চিংড়ি মাছ ভাজা। এই দিয়েই মনে আমার সব ভাত খাওয়া হয়ে যায়, আমার আর কিচ্ছু লাগে না। দুপুরের গেলন কমপ্লিট হওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পর মোটা মা আবার কেটে দিল আম। মোটা মার কাছে থাকলে একটার পর একটা খাওয়া হতেই থাকে আমার। আর আমার ঠান্ডা ঠান্ডা ফ্রিজের আম খেতে বেশ দারুণ লাগে। আমার আবার কি না ভালো লাগে, আমি তো সব খাই। সন্ধ্যাবেলা যেহেতু আমার খালি খিদে পায়, তাই জন্য মোটা মা আমার জন্য নিয়ে এসেছিল আলুর চপ। আর দোকানে গেলে এই মামা ভুজিয়াগুলো তো আনতে হবেই। আর জলজিরা তো আমার লাগেই আমপানা বানানোর জন্য। আমার জন্য নিয়ে এসেছিল আলুর চপ, আর মোটা মায়ে নিয়েছিল ছোলা মাখা। এই ভাজা পোড়া খাইতে খাইতে কোন দিন না আমিই ভাজা হয়ে যাই। একদিক দিয়ে স্কিন কেয়ার করে মুখটা ফ্রেশ করি, একদিক দিয়ে ভাজা পোড়া খেয়ে মুখে ব্রণ ওঠাই। যাই হোক, এদিকে তো আমি কনফিউজ হয়ে পড়েছিলাম কোন কালারের মামা ভুজিয়াটা খাবো, অরেঞ্জ নাকি সবুজ। এই ভাবতে ভাবতে আমি কোনোটাই খাইনি। ব্লু কালারের একটা মামা ভুজিয়া খেয়েছি। এইদিকে দাদা দেখি আমার জন্য ভরে ভরে চিপস নিয়ে এসছে। না মানে ও একটা খাবে, আমি একটা খাবো, এই জন্য নিয়ে এসেছিল। কিন্তু আমার আবার একটাই হয় না, আমি তিনটেই নিয়ে চলে এসেছি, কারণ আমার তিনটেই ফেভারিট, কোনো একটা রাখাই যাবে না।